কোথায় আমি মারা যাব আমি জানি না। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। একদিন আমি মৃত হয়ে যাব, কবর দেশে চলে যাব। কোথায় যাব, কিভাবে যাব, কি নিয়ে যাব? সমুদ্রটা আমার কবর হতে পারে, মাছের পেট আমার কবর হয়ে যেতে পারে, বাঘের পেট কবর হয়ে যেতে পারে, বড় একটা সাপের পেট কবর হয়ে যেতে পারে। রাস্তায় পিষ্ট হয়ে, রাস্তার ভিতরে নিশ্চিহ্ন হয়ে আমার কবর হয়ে যেতে পারে। কোথায় কবর হবে কেউ তো জানি না। মদিনায় যদি আপনি আমি মহব্বত করি, মৌত যদি মদিনায় হয়, নবীজি সেদিন আমার পক্ষে সাক্ষী দিবে। এই শাফাত যিনি গ্রহণ করবেন, মাফ করে দিবেন, তিনি কে? কবরটা বড় কঠিন জায়গা। আন্নাসু ফিল কবরি কাল গরীক ফিল বাহর। সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন মানুষ হাবুডুবু খাবে, যেমন করে সমুদ্রের ভিতরে কুল কিনারা পাওয়া যায় না, সমুদ্রের ভিতরে একজন সাঁতারুর যেমন অবস্থা হবে, চক্ষুটা একদিন বন্ধ হয়ে যাবে। যেদিন আপনার আমার চক্ষু বন্ধ হয়ে যাবে, অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে, কবর দেশেতে চলে যাওয়া লাগবে। সেই কবরটা এমন হবে, আন্নাসু ফিল কবরি কাল গরীক ফিল বাহর। সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা, ঠিক তেমনি কবরের ভিতরে আমল না থাকলে একই অবস্থা। আপন আপন আত্মীয়দেরকে কবরে রেখে আজকের মাহফিলে যারা বসলাম, মান আরাদাল ওয়াদা ফাল মাউত ইয়াকফি। জীবনকে যদি আপনি পরিবর্তন করতে চান, একজন বক্তার ওয়াজ শুনেন, মৃত্যু নামক বক্তার ওয়াজ যখন শুনবেন, মুহূর্তের ভিতরে অজানাতে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। একা একা আপনি পড়ে থাকবেন। পৃথিবীটা বড় বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে। পৃথিবী বুঝায় দিচ্ছে আপন বলতে তোমার আসলে কেউ নাই। ফিরোজ সাহেবের নামে এক ব্যক্তি মারা গেল। ফিরোজ সাহেব একজন ব্যাংকার ছিলেন, অনেক টাকা পয়সা রেখে গেলেন, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স রেখে গেলেন, দুইটা বাড়ি রেখে গেলেন। ঢাকায় এক বাড়ি, নরসিংদীতে আরেক বাড়ি। বাবা মরে যাওয়ার পরে 24 ঘন্টা পার হয়ে গেছে। 24 ঘন্টার ভিতরে পিছনে রাস্তা দিয়ে পোকা বের হয়ে যায়। সমগোত্রীয় পোকাগুলোকে আহ্বান করা শুরু করে। 3 দিনের ভিতরে নাকের জায়গায় থাকে না, 6 দিনের ভিতরে নখের জায়গায় থাকে না, 9 দিনের ভিতরে শরীরের লোম গুলা একটা একটা করে খসে পড়ে। 17 দিনের ভিতরে আপনার আমার দেহটা ফেটে যায়। এমন এক ঠুনকো জীবন, সামান্য জীবন খেলতামাশা করে কাটায় দিলেন, গর্ব অহংকার করে কাটায় দিলেন। হঠাৎ জীবনটা একদিন শেষ হয়ে যাবে, ফুরায় যাবে। এই ঘটনা শেষ হতে না হতেই সন্তান 24 ঘন্টা বাপকে রেখে সম্পত্তির ভাগাভাগি নিয়ে সন্তান ব্যস্ত হয়ে পড়েছে।
ফেনীর মধ্যে একই ঘটনা ঘটল। সন্তান বাবার লাশ রেখে মারামারি করা শুরু করে দিয়েছে। পুলিশের হস্তক্ষেপে জানাজা হয়েছে, দাফন হয়েছে। পৃথিবী যখন এমন স্বার্থপর আচরণ করছে, নৈতিকতার যখন চরম অবক্ষয় চলছে, নৈতিকতা বলতে কিছুই নাই, এমন একটা সময়ে কবরবাসীদের সামনে বসে কথা বলছি। এই কবরে একদিন আমাকে আপনাকে যেতে হবে। দুনিয়ার জীবনেও যিনি একমাত্র আপন, আখিরাতের জীবনেও যিনি একমাত্র আপন হবেন তিনি কে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সন্তান সন্তান করেন, কেউ কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। নিরাপদ আমলী জীবন যাপন করে মালিকের সামনে যদি দাঁড়াতে পারেন, সেই জীবনে যিনি আপনাকে সফল বানায় দিবেন তিনি কে? কবরের কথাটা আসলেই রাসূলের ওই আচরণটার কথা মনে পড়ে যায়। ইন্তেকালের মাত্র 10 দিন পূর্বে উহুদ পাহাড়টার সামনে আমার নবী চলে গেলেন, যেখানে 70 জন সাহাবী শুয়ে আছে। দ্বীনের বিজয়ের জন্য যারা রক্ত ঢেলে দিয়েছে, এমন সাহাবীরা যেই প্রান্তে ঘুমায় আছে, ইন্তেকালের 10 দিন পূর্বে নবী সেইখানে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন, গাদাম মুআজ্জালুন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও কবরবাসীরা, উহুদ প্রান্তে যারা শুয়ে আছো, আল্লাহর ওয়াদাগুলা পুরাপুরি তোমরা দেখেছো, তোমরা পেয়েছো। আমি নবী আর বেশি দিন নাই, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আমি নবী আল্লাহর ওয়াদাগুলা পেয়ে যাব। আমার নবী দুনিয়া থেকে 10 দিন পরে ইন্তেকাল করলেন। নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, উম্মতকে ভালোবাসা দিয়ে গেলেন। 1450 বছর পরে এসে সেই ভালোবাসার বন্ধন এত টুট, এত মহব্বতের। আজও যখন নবীজির কথাগুলা শুনি, অজর দাঁড়ায়, উম্মতের দু চোখ বেয়ে পানি ঝরে। এই মহব্বত নবীজির মহব্বতের কারণে এসেছে, কারণ আমার নবী, আপনার নবী দিল থেকে আমাদেরকে মহব্বত করেছে, ঠিক না বেঠিক? এই যে দেখছেন, আল্লাহ সুস্থ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে চিল্লায় কথাগুলা বলতেছি, দুনিয়ার কোন মালিকের। আমি প্রত্যেকটা দিন একটা কথা চিন্তা করি, আল্লাহ এই যে চিল্লায় চিল্লায় কথা বলি, দেহটা ভালো থাকে, সুস্থ থাকে। এই ভালো আর সুস্থ থাকা তো মালিক তোমার শুধু রাজামন্দির জন্য। এজন্য আমার আল্লাহ তৌফিক দেয় বিধায় আমরা এই কথাগুলা বলতে পারি, ঠিক কিনা? এই যে আমার আপনার হার্ট প্রতিদিন 1 লক্ষ বার পাম্প করতেছে, আজকে যদি বিকল হয় আমারে আর পাওয়া যাবে। এই যে নিয়ামত গুলা দিয়ে রাখছে, কেমন করে আল্লাহরে হাজিরা না দিয়ে পায়? আপনাকে আমাকে আল্লাহ একটা কিডনি দিয়ে রাখছেন, ডায়ালিসিস যে লোকটা করে জিজ্ঞাসা করবেন কেমন লাগে।
ফিল্টার বসানো হয় বাহিরে, রক্তগুলা শরীর ছিদ্র করে করে প্রবেশ করা হয় বিনা মূল্যে। আমার আপনার দেহের ভিতরে কিডনি দিয়ে আমার মালিক আমার আল্লাহ আমার একটা কিডনি দিয়ে 1-2 লিটার না 1500 লিটার রক্ত, 1500 লিটার রক্ত প্রতিদিন ফিল্টারিং করে আপনার আমার দেহের চালিকা শক্তিকে যিনি প্রতিদিন সঞ্চালন করেন তিনি কে? সে মালিককে সিজদা দেন না? চিন্তা করেন আমার ভাইয়েরা, সেদিন আমার নবী আমার জন্য দাঁড়ায় থাকবে। জীবনে কোনদিন আমার নবী দেখেন নাই। নবী দাঁড়ায় বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতদেরকে একটু শান্তি দান করে দেন, উম্মতদেরকে একটু মায়া করেন। সেদিন আমার নবী বারবার আমার আপনার জন্য দোয়া করবে। পুলসিরাত পার হতে গিয়ে এমন কিছু মুমিন থাকবে, তাদের নূর এমন ভাবে শরীর থেকে চমকে উঠবে, জ্বলে উঠবে। সেদিন নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, জুসিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবিব। ও মুমিন, দ্রুত পার হয়ে চলে যাও, তোমার নূর জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। এমন উম্মতদের ভিতরে আজ অবধি আছে, উম্মতদের ভিতরে এমন উম্মত আছে বিদায় দুনিয়া যিনি টিকায় রাখছেন তিনি কে? হিসাব করেন। আর এমন কিছু মানুষ হবে, এমন কিছু উম্মত থাকবে হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, পা কেটে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহর নবী এই দৃশ্যগুলা মেরাজের রজনীতে দেখলেন, আর জান্নাতের সৌন্দর্য স্বচক্ষে নবী দেখলেন। মাউহু জাফরান, স্বর্ণের পরে ডায়মন্ডের পরে জাফরান পৃথিবীর অমূল্য সম্পদ। এই জাফরান দিয়ে যিনি জান্নাতের পানিগুলাকে বিছিয়ে রাখবেন তিনি কে? নিয়ামত কি খাবেন? দুনিয়া নিয়ামত খাওয়ার জায়গা নেই, এরকম মনে করার সুযোগ নাই। আখিরাতে গিয়ে দুনিয়া ঘুরবেন, কিন্তু দুনিয়াতে সুযোগ আছে, দুনিয়ায় বসে আখিরাত ঘুরবেন। এমন সুযোগ নাই আপনি আখিরাতে গিয়ে দুনিয়া নিয়ে ভাববেন। এমন সুযোগ আছে দুনিয়া থেকে আখিরাত নিয়ে ভাববেন। এই ভাবনা যার যত শক্তিশালী হবে, দুনিয়া তার কাছ থেকে তত দূরে চলে যাবে। এখানে যত ভাইয়েরা বসা আছি 4 শ্রেণীর লোক আছি। কয় শ্রেণীর? 1 নাম্বার শ্রেণী হলো আলেম। আলেম আছেন না? মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজ, বড় বড় আলেম, শেখুল হাদিস, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মাদ্রাসার আসাতেজে আযম। কারা কারা আছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, ইমাম মুয়াজ্জিন যারা আছেন আমি কিচ্ছু জিজ্ঞাসা করব না। মাশাআল্লাহ, অনেকে আছেন। আলহামদুলিল্লাহ, আমার মন ভরে গেছে। হাতগুলা নামা। চিনবে আলেমদেরকে, চিনলে আল্লাহর পরিচয় পাবেন। আল্লাহর পরিচয় যতক্ষণ জানবেন, যিনি কিয়ামত দিবেন না তিনি কে? আলেমরা মায়ের খাকিটা চান? 1 নম্বরে আলেম বিজয়ী হবে তো সে আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলমটাকে কাজে লাগাবে, ইলম অনুযায়ী আমল করবে। ওই আলেমকে যিনি দুনিয়া আখিরাতে সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? এই যে মাহফিলে কথা বলি, অনেক ভয় লাগে। আপনারা বড় মহব্বত করে ডাকেন, হুজুর আরো আধা ঘন্টা ওয়াজ করেন, আরো আধা ঘন্টা বয়ান করেন।
সামনে অনেক মিডিয়া থাকে। মিডিয়া এই জন্য আমি নিষেধ করি না, কারণ মিডিয়ার কল্যাণে এই ওয়াজ শুধু নবাবগঞ্জে থাকবে না, লন্ডনে আমার বাংলা ভাষাভাষী যে মানুষটা বিপদে চলে যাচ্ছে ওই মানুষটাও শুনবে, পথে আসতে পারবে, আমেরিকায় শুনবে, বিশ্বময় ছড়ায় যাবে। এজন্য মিডিয়াটাকে আমি নিষেধ করি না। এই যে মিডিয়ার সামনে কথা বলতেছি, যদি আমার মনের ভিতরে চলে আসে এই ওয়াজটা ভাইরাল হয়ে যায়, আমি কেমন করে আল্লাহর সামনে মুখ দেখাবো? আমি কেমন করে আল্লাহর সামনে দণ্ডায়মান হব? আমি আলেম বললাম একরকম, করলাম আরেক রকম। কেমন করে সেদিন আল্লাহর সামনে মুখটা দেখাবো? এমন কত আলেম সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ বলবে গোলাম অনেক বায়ান করেছিল, ওয়াজ করেছিল, কি উদ্দেশ্য ছিল? লিআজলিক আল্লাহ, তোমার জন্য ওয়াজ করেছিলাম, তোমার জন্য বায়ান করেছিলাম, তোমার জন্য খুতবা দিয়েছিলাম। আল্লাহ সেদিন বলবে কাযাবাতা, তুই মিথ্যা বলেছিস, আমার জন্য তুমি ওয়াজ করো নাই, আমার জন্য বক্তা হও নাই, আমার জন্য মানুষকে দিনের দিকে ডাকো নাই, শুধু টাকার জন্য ডেকেছিলাম, দুনিয়ার জন্য ডেকেছিলাম, ব্যর্থ হয়ে যাবে। আজকে আপনাদেরকে বলি, আমাদের জন্য দোয়া করবেন, যা বলি সেই মাফিক আমল করে সেরা যেন আল্লাহ বানায় দেয়, পড়েন আমিন। যত আলেম আমার কলিজার টুকরা, আমার সম্মানের, আমার মাথার তাজ, যত আলেমরা আছে আলেমদেরকে সম্মান দিবেন। খবরদার এই চেয়ারটাকে রঙ্গমঞ্চ বানাবেন না। ঠিক তো কয় না? এটা গানের কোনো মঞ্চ নয়, নাটক সিনেমা থিয়েটারের মঞ্চ নয়, আল্লাহর কোরআনের প্রচারের মঞ্চ। ঠিক না বেঠিক? সুতরাং এই আজিম জায়গাটাকে বরকত শূন্য করার জন্য দুই একজন আউল ফাউল বক্তাই যথেষ্ট। ঠিক কিনা? যাদের জ্বালায় হক্কানি আলেমেরা এখন অতিষ্ঠ, সমাজের ভিতরে কদর আছে তাদের যথেষ্ট। চিন্তা করেন কাদেরকে আপনারা কদর দিচ্ছেন। এমন এমন মানুষকে এখানে এসে বসাচ্ছেন যার প্রত্যেকটা কথা টিকটক আকারে প্রকাশ হয়ে যাচ্ছে। কি আলেম তিনি! তার ওয়াজ বন্ধ করে দেওয়া উচিত, যে এই ওয়াজ আমি আর করব না। যে ওয়াজের প্রত্যেকটা কথায় হাসির খোরাক হয়, ওই ওয়াজ কোনদিন নাজাতের দরিয়া হবে না। ঠিক না বেঠিক? কি ওয়াজ শুনেন আপনারা? এমন কিছু বক্তা এখন আছে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। আপনারা বুঝছেন যে সুবহানাল্লাহ, এই মার্কা বক্তা আনলেই তো বিশাল লোকজন হবে। কমিটির যদি এখনো ইখলাস না থাকে, কি করে এই মাহফিল দিয়ে হেদায়েত আসবে? ঠিক না বেঠিক? সুতরাং আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগাবে, ওই আলেমকে দুনিয়া আখিরাতে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? দুই নম্বরে জাহিলুন লা ইস্তানকিফু ইয়াতাআল্লাম, যেই লোকটা জানে না কিন্তু জানার প্রবল আগ্রহ আছে, বৃদ্ধ হয়ে গেছে এখনো কোরআন পড়ে, কোরআন শিখে, এই লোকটাকেও যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার কয় নাম্বার? সবাই একটু আওয়াজ করে বলেন, কয় নাম্বার? 3 নম্বরে আমার ভাইরা, গানিয়ুন লা ইয়াবখালু বিমালিহি, সম্পদ দিয়েছে আল্লাহ পাক, অনেক সম্পদ অনেক দিয়েছে, আপনি কৃপণতা করেন নাই, 2 হাতে ব্যয় করে গেছেন। এই ব্যয়টুকুন আপনি যদি করে যেতে পারেন, দুনিয়া আখিরাতে যিনি সফল বানায় দিবেন তিনি কে? এবার কয় নাম্বার? কথা কয় না? কয় নাম্বার? একজনে শুনাইতে পারবেন 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, আপনি জিতছেন। আর যা যিনি শুনাইছেন উনি নিজে একজন আলেম।
এদিকে এটা মন রাখছে। আপনি আলেম না, মাদ্রাসায় পড়ছেন তো? মাশাআল্লাহ, আল্লাহ যেন ওনারে এলেমে আমলে বরকত দান করেন। পড়েন আমিন। কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বারটা কি? হ্যাঁ মাশাআল্লাহ, জানেন না কিন্তু জানার প্রবল আগ্রহ আছে। এরকম অনেক মুরব্বী আমি দেখছি, হুজুর একটা সূরা একটু আমি পড়া শোনাই, একটু আপনি শুনেন তো। এই যে বৃদ্ধ বয়সে এসে শোনাচ্ছে, এই অভ্যাস সাহাবীদের মধ্যেও ছিল। আপনার ভিতরে থাকলে আপনি সেরাদের দলে আছেন, ঠিক কিনা বলেন? এই অভ্যাস কার কার আছে একটু হাত তুলেন তো দেখি, ঝটপট। মাশাআল্লাহ, মুরব্বীর একটু হাত তুলেন টান টান করে। জোয়ান যদি একটা হাত তুলে, তুমি তো এমনি শিখতে হবে। এবার সবাই হাত তুলছেন তো? হাতগুলা নামান, শিখবেন তো ইনশাআল্লাহ। একজন সাহাবী রাসূলের কাছে আসছেন, একেবারে বৃদ্ধ বয়স। ব্যাখ্যায় পাওয়া যায় ওনার বয়সটা 85 থেকে 90 বছরের। শানে উরুদ থেকে পাওয়া যায় এত বৃদ্ধ সাহাবী নবীজির কাছে এসে উনি চাইলেন এখন কোরআন পড়বে। আকরিনি মিনাল কোরআন, নবী কোরআন থেকে কিছু একটু আমারে শিখিয়ে দেন, পড়ায় দেন, পড়বে। আল্লাহ নবী বললেন পড়েন, আলিফ লাম রা। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা হুরুফে মুকাত্তাত দিয়ে শুরু, এই সূরাটা বড় সূরা, আমি পারবো না, বয়স হয়ে গেছে। আল্লাহ নবী বললেন তাহলে পড়েন হামিম। ইয়া রাসূলুল্লাহ, এটা হুরুফে মুকাত্তাত দিয়ে, এটাও কঠিন লাগে, আমি পারবো না। রাসূলের ধৈর্য কেমন দেখেন। আমাদের হুজুরের কাছে যদি আইতেন যে হুজুর একটু শিখিয়ে দেন, প্রথমে সূরা কাউসার ধরত, যে বুড়া বয়সে আর সময় পান না, আপনি এত বছর কি করছেন। কিন্তু যেই হুজুরের মনে মহাব্বত আছে ঠিকই সে আপনার আদর করে শিখাইতো, ঠিক কিনা বলেন? এবার রাসূল আদর করে বলতেছে, আচ্ছা তাহলে কি শিখবেন, আসেন মুসাব্বিহাত তাসবিহ আছে এমন একটা সূরা পড়ি, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খলাক ফাসাওয়া والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى। কইছি ইয়া রাসূলুল্লাহ, এইটা কঠিন লাগে, আমি পারতেছি না। রাসূল কই ঠিক আছে তাহলে আসেন পড়ি আপনার নিয়ে। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সাহাবী এবার বলছি ইয়া রাসূলুল্লাহ, এইটা আমার বড় সোজা লাগছে, এটা আমি পড়ব। আল্লাহ নবীকে সাহাবী বললেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হক লা আযীদু আলাইহা আবাদা। এই সূরাটা আমি পড়ে নিলাম, কোনো কিছু বাড়াবো না, কমাবো না, আমল করব। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দেখো, আল্লাহর জান্নাতের কোন গোলামকে যদি দেখতে চাও, এই লোকটার দিকে তাকায় দেখো। এই একটা সূরা যদি লোকটা পড়ে, আমল করে, এই লোকটা জান্নাতি। যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে?
নবী জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিস একটা সূরা পড়ার কারণে। এই জন্য আপনি জানেন না, আজকে থেকেই পড়েন। 3 নম্বরে কি, ধনী মানুষ দান করতে কৃপণতা করে না, এমন লোক আসেনি এখন? আমি আবার টাকা উঠাবো না, অলরেডি এখন 3 জনই উঠে গেছে। হুজুরি এই তো মনে গেছে টেয়া উঠাতে, না আমি টাকা উঠাবো না। কিন্তু হাইরে মানুষ কি পরিমাণ কৃপণ চিন্তা করেন। আল্লাহ যে কোরআন শরীফের মধ্যে কইছে ওয়াকানাল ইনসানু কাতুরা, ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ সবচেয়ে বেশি কিপটা। কথা ঠিক না বেঠিক? এতক্ষণ একটা লোক উড়ে নেই, যেই টেয়ারের কথা কইছে 3 জন উঠে লাইছে। কই না এখন আর ওয়াজ চলতো না, এখন হুজুরে টেয়ার পেয়ে যাবে। এরপরে আল্লাহ কি কইছে শুনবেন, ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ বেশি তাড়াহুড়া করে। গরু ছাগল যত প্রাণী আছে কেউ এত তাড়াহুড়া করে না, মানুষ যত তাড়াহুড়া করে। ঠিক কিনা বলে? ওয়াকানাল ইনসানু কাফুরা, আল্লাহর খেয়ে আল্লাহর পরে সব প্রাণী সব সৃষ্টি আল্লাহর গুণাগুণ আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর তাসবিহ পড়ে। একমাত্র সবচাইতে বেশি কুফরি করে, তার নাম কি? সবাই বলেন। এরপর আল্লাহ বলেন ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, সবচেয়ে বিতর্ক করে, তার নাম কি? সবচেয়ে বিতর্ক কে বেশি করে? কয় নম্বরে জানি ছিলাম? হুজুর নাম্বার ভুল্লা খাইছি। কয় নাম্বার? 4 নম্বরে। এবার আসেন আমার ভাইরা, ওয়াবাখিলুন ওয়াফাকিরুন, 4 নম্বরে ওয়াফাকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া। এমন অনেক দরিদ্র আছে, দুনিয়ার কষ্ট, দুনিয়ার যন্ত্রণা, ক্ষুধা পেটে থাকার যন্ত্রণা সহ্য করে, আখিরাত ভুলে যায় না। এমন দরিদ্র মানুষগুলাকে ধনীর আগে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? কিন্তু আমাদের সমাজের গরিব মানুষগুলার কথা কি? ভাই আর নামাজ পড়ি, কয় আল্লাহ আর কেউ দেখছে না, সব ঠাডা আমার কপালে ফলাইছে, আমি নামাজ পড়তাম না। নাউজুবিল্লাহ কয় না? এখন আপনিও বিপদে পড়তেছেন, আমারও ফলাইতেছেন। নাউজুবিল্লাহ কোন আরো জোরে। আমি আপনার হার্টটা যে চলে 1 লক্ষ বার পাম্প করতেছে। করোনা আইসে পরে দেখছেন অক্সিজেন নিয়ে কি দৌড়াদৌড়ি মানুষের। প্রতিদিন আপনার জন্য 1 মিনিটে 6 লিটার করে অক্সিজেন আপনার চারপাশে আল্লাহ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ একবারে বাড়িতে গিয়ে কয়ে ফেলেন। একদিনের জন্য আমার আল্লাহ 16,000, একদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন 16,840 লিটার অক্সিজেন আমার আপনার জন্য যিনি বরাদ্দ করে রেখেছেন তিনি কে? চিন্তা করছেন? হুদা অক্সিজেনের দাম যদি আল্লাহ চায় সিজদা দিয়ে আপনি কুল পাবেন। এরপরে আসেন চোখ। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাইড মোর দেন 1 মিলিয়ন কালার্স। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ আল্লাহ দিস। একটু ধরেন চোখটা, বহুত গুনাহ করছেন চোখ দিয়ে, ধরেন চোখ, ধরছেন? এই দুটা চোখ, এটা দিয়ে গুনাহ করেন, আল্লাহর সৃষ্টি দেখেন না মুসলমান। এই চোখটাকে দিয়ে চিন্তা করেন, 1 মিলিয়ন কালার যদি আপনার সামনে রাখে, 10 লক্ষ রং যদি সামনে থাকে, কোনটা লাল, কোনটা কালা, কোনটা সাদা, নির্বাচন করার ক্ষমতা যিনি আপনার চোখকে দিয়ে দিয়েছেন তিনি কি? অনেক অন্ধ লোকের কাছ থেকে আমি ওয়াজ শুনি, ওয়াজ শিখিও। অন্ধরাই এত বড় পাওয়ারফুল। আমার সাথে আমার এক খাদেম লালমনিরহাটের মাহফিল সেরে আসতেছিলাম, ক্যামেরাম্যানও কয়েকজন ছিল। আপনি অবাক হবেন অন্ধরা কি পরিমাণ চোখ ছাড়া পাওয়ারফুল। তো দেখলাম সব হোটেল বন্ধ। একটা জায়গায় থামলাম, হোটেল সব বন্ধ।
কুল কিনার নাই, কোথায় যায়? চিন্তা করলাম আচ্ছা মসজিদের মধ্যে রাতটা কাটাই দিই। তো মসজিদের জানলার মধ্যে এই যে টুকাটুকি করতেছি, কেউ খোলে না। অনেকক্ষণ পরে একজন উঠছে, বলছে, আমার জিজ্ঞাসা করতেছে ভাঙা ভাঙা কণ্ঠে, কে? আমি বললাম, আমি সাদিকুর রহমান, আল্লাহর এক গোলাম। বলল, হুজুর, এই কণ্ঠ শুনছে খালি। হুজুর, আপনি ওই যে কিয়ামতের ওয়াজ করছিলেন, ওই হুজুর? আমি তো অবাক। আমি কই, কোন হুজুর কিয়ামতের ওয়াজ করছে? কই, সাদিকুর রহমান আজহারী। আমি বললাম, হ্যাঁ আমি সেই লোক। সাথে সাথে সে ব্যতিব্যস্ত হয়ে গেছে, হুজুর আমি দুইটা চোখে দেখি না, আমি তাড়াতাড়ি খুলতেছি, আপনি ঢুকেন মসজিদে, আমি আপনার এই ব্যবস্থা করে দিচ্ছি। সে তার সাধ্য মতো চেষ্টা করে দরজাটা খুলে দিচ্ছে। আমি সেই অন্ধ লোককে প্রশ্ন করলাম, আপনি কি জীবনে কোনোদিন কিছু দেখেছেন? না, জীবনে কোনোদিন কিছু দেখি নাই। অনেক দিন আপনাকেও স্বপ্নে শুনেছি, দেখার সুযোগ হয় না। স্বপ্নের ভিতরে শুধু আমি শুনি। আমি চিন্তা করলাম, আল্লাহ, ঘুমের জগতে যখন আমি চলে যাই, চোখটা আমার বন্ধ থাকে। এই অন্ধ চোখে, বন্ধ দুয়ারে জগতের পর জগৎকে উন্মোচন করে দিই। যিনি আমাকে স্বপ্নের জগতে অনেক কিছু পরিভ্রমণ করান, তিনি কে? সুবহানাল্লাহ। আরেকজন অন্ধ ব্যক্তির সামনে বসে একদিন মাছ খাচ্ছিলাম, হঠাৎ করে কারেন্ট বন্ধ হয়ে গেছে। আমি কর্তৃপক্ষরে বললাম, আরে ভাই, একটু জেনারেটরের ব্যবস্থা রাখবেন না, কারেন্ট চলে গেছে, মাছটা খামু কেন? পাশ থেকে অন্ধ লোকটা আমারে বলতেছে, হুজুর আপনি তো জেনারেটরের জন্য বলছেন, সারা জীবনের জন্য আমার কারেন্ট চলে গেছে, কোন দিনের জন্য কারেন্টটা দেখি। এই কথা আমি যখন অনুধাবন করি, আমার বুক ফেটে কান্না আসে। আল্লাহ, এত দামি চোখ আপনি আমাকে দিলেন, এই চোখটা দিয়ে আল্লাহ আপনাকে আপনার গোলাম জান্নাতে দেখবে। মালিক এই চোখটা দিয়ে গুনার কাজ করেন। সেদিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি উতিকুম গোলাম, চাও কি লাগবে? জান্নাতীরা বলবে, কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, গুনাহ গোপন করলেন, জাহান্নামের আগুন হারাম বানায় দিলেন, জান্নাতের মালিক বানাইলেন। আল্লাহর কি চাবো সব তো আপনি দিয়েছেন। আল্লাহ বলবেন, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম আমার উপরে কি তোরা সন্তুষ্ট? আল্লাহ বলবে, আপনি সন্তুষ্ট কিনা? আপনার মতো আমার মতো কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন গোলাম যদি আল্লাহর উপরে নাখোশ থাকে, আল্লাহর এক বিন্দুর কোটি কোটি ভাগ করলে যতটুকু হয়, এতটুকু কোনো ক্ষতি সাধন হবে। সে আল্লাহ বলবে, গোলাম তোরা কি খুশি আমার উপরে? আল্লাহর গোলামেরা বলবে, আল্লাহ সব দিয়েছে। আল্লাহ বলবে, গোলাম আরো দেব, কি লাগবে তোদের বল। জান্নাতীরা বলবে, আল্লাহ কিচ্ছু লাগবে না, সব দিয়েছে। আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা শোনো, সেদিন আল্লাহ পাকের ওয়াদা না মানার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছিল। আজকে আল্লাহকে বলি, আল্লাহ জীবনে আর কোনদিন জান্নাত থেকে বের করে দিন না। সেদিন আল্লাহ পাকের কাছে জান্নাতীরা বলবে, আল্লাহ কোন দিনের জন্য বের করে দিন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা।
গোলাম যাও যাও, আমি মালিক খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিনের জন্য জান্নাত থেকে বের করে দেব না। বলেন আল্লাহু আকবার। সেদিন আবার আল্লাহ ডাক দিবে, ইবাদি সালুনি উতিকুম। কে ডাক দিচ্ছে? আল্লাহ ডাক দিচ্ছে গোলামদেরকে। ইবাদি সালুনি উতিকুম, চাও, কিছু একটা দিতে চাই। গোলামেরা একই কথা আবার বলবে, আল্লাহ সত্য দিছেন, গুনাহ মাফ করলেন, গুনাহ গোপন করলেন, জান্নাত দিলেন, জাহান্নাম হারাম করে দিলেন, সত্য পাইছি আল্লাহ। আল্লাহ বলবে, হাল আনতুম রাদিন আন্নী, গোলাম তোর মনটা কি খুশি? গোলামেরা বলবে, আল্লাহ সব দিয়েছেন, সব পেয়েছি, কেন খুশি হব না? সেদিন আমার আল্লাহ বলবে, চাও আমি আরো দেব। আল্লাহু আকবার। চাও আমি আল্লাহ আরো দেব। সেদিন আমার মালিক আমার আল্লাহ গোলামদেরকে বারবার বলবেন, চাও আমি আরো দেব। গোলামেরা সেদিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ সব দিয়েছেন, আর কি চাইব? মুসা আলাইহিস সালাম সেদিন ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, আল্লাহকে দেখতে চেয়েছিলাম, আল্লাহ জানিয়ে দিয়েছিলেন লান তারানি, কশিন কেন আল্লাহকে দেখা যাবে না। আজকে আমরা আল্লাহকে দেখার জন্য একবার আরজি পেশ করি। চলো সবাই মিলে বলি, আল্লাহ এক নজর আপনাকে দেখ। জান্নাতীরা যখন বলবে, আল্লাহ এক নজর আপনাকে দেখব, এক নজর আপনাকে দেখব। জান্নাতীরা যখন আরজি করবে, আমার মালিক আমার আল্লাহ পর্দাগুলা সরায় দিবেন। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহি, এক নজরে গোলাম মালিকের দিকে তাকায় থাকবে, মালিক গোলামের দিকে তাকায় থাকবে। কোটি কোটি বছর চলে যাবে, টেরও পাবে না। মহব্বতের ভিতরে যিনি গোলামদেরকে ভালোবেসে টেনে নেবেন, তিনি কে? সে আল্লাহর গোলাম হতে কি রাজি আছেন? আজকে কয় শ্রেণীর মানুষ সফলতা অর্জন করবে? 4 শ্রেণী। এবার শেষ কথার দিকে যাই। আছেন তো আপনারা? মাশাআল্লাহ। আমাদের মাওলানা মুস্তাফিজ ভাই যাহা বলেছিলেন, আমরা সেই মোতাবেক 15 মিনিট হয়ে গেছে, আর 15টা মিনিট। কে কি উঠে যাবেন? একটু হাতটা উঠান তো দেখি। আপনার নবাবগঞ্জের লোক যে এত চালাক, রয়্যাল ডিস্ট্রিক্টের লোক আপনারা, আসলে চালাক না আপনারা? একটা লোক এখন হাত উঠায় না, তার মানে মনোযোগ পুরাপুরি আছে তো? আলহামদুলিল্লাহ। আল্লাহরে দেখতে মনে চায়? চায়, আসলে চায়। দেখেন, এমন একটা সময় এখন আমরা আছি, দাজ্জালের ফিতনা পুরা এখন আমাদের ঘরে ঘরে আছে। আরে ঠিক কনা? দাজ্জাল নামটা কি জানেন? এ নামের অর্থটা আজকে শুনেন। দাজালা, মা মা'না দাজালা। দাজালা শব্দের অর্থই হচ্ছে লাব্বাসাহু ওয়া মাওয়াআহু। বলেন তো আলেম ওলামারা, লাব্বাসাহু ওয়া মাওয়াআহু অর্থটা কি? অর্থটা হচ্ছে, ছোট পোলাপান দেখবেন শীতের জামা পরতে চায় না, মায় কি করে? এই তো মাশাআল্লাহ, একবারে সুন্দর করে কইছেন। ছোট পোলাপান দেখবেন শীতের জামা পরতে চায় না, মায় কয় পর, ছোট পোলা কয় না পরবো না। এরপরে কাশাকাশি সব আছে, নাক দিয়ে সর্দি ঝরতেছে কিন্তু পরবে না, পায়ের মধ্যে মোজাটা লাগাবে না, গলার মধ্যে মাফলারটা লাগাবে না, কানের মধ্যে কানটুপিটা দিবে না, কিন্তু মা জোর করে দিয়ে দেয়। ঠিক কিনা? লাব্বাসাহু ওয়া মাওয়াআহু। দাজ্জালের ফিতনা হবে এমন,
আপনি দাজ্জালের ফিতনার ভিতরে পড়তে চাবেন না, টেনে টেনে আপনাকে পড়ায় দিবে। এখন হিসাব করে দেখেন, ফেসবুকে ঢুকছিলেন ওয়াজ শুনবেন হুজুরের, ওয়াজ শোনার জন্য ঢুকলেন, ঢুকার পরেই খারাপ ভিডিও চোখের সামনে চলে আসবে। এখান থেকে টান মেরে ইমান বাঁচায় আবার ওয়াজে ফিরে যাওয়ার নাম হলো মুমিন, ঠিক না বেঠিক? চারদিকে জুলুম চলবে, জুলুমের মধ্যে আপনিও জালেম হবেন না। নির্দোষ মানুষকে দোষী সাজানো হবে, মামলা করা হবে, হামলা করা হবে। আপনি নির্দোষ মানুষের পক্ষে থাকবেন। যদি দোষী সাজান, দাজ্জালের ফিতনার মধ্যে আপনিও পড়ে গেছেন, ঠিক না বেঠিক? এখন এগুলা চলতেছে কি চলে না? বলেন চলে কি চলে না? সর্বত্র চলছে। এই ফিতনার সময় একটু জেনে নেন কয়জন রে নবীজি শাফাত করবে। মুরব্বী একজন মেলা করে লেছে, মাশাআল্লাহ। এই মুরব্বী যদি যাওয়ার অনুমতি না পায়, ওনার বয়স আপনার কম না বেশি? তিনজন যুবকের বয়স এক করলে আলহামদুলিল্লাহ আমার মুরব্বীর বয়সের সমান। আল্লাহ ওনার আরো হায়াতে তয়্যিবা দান করুন, সুস্থতার সাথে জীবন দান। আছেন তো? মাশাআল্লাহ, মুরব্বী বয়স আছে, যা হইব হইব, মাহফিল ছাড়া নাই। লিল্লাহে তাকবীর। কয়টা কম হইবার? 5টা। এই 5 দিয়ে শেষ করবো, কারণ রাসূল মিরাজ থেকে আনছে কয়টা জিনিস? 5টা নামাজ আনছে, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এই 5 দিয়ে শেষ করি ইনশাআল্লাহ। বলেন চিন্তা করেন, আজকের মাহফিলে যারা আসছেন, নবীজি শাফাত আপনার আমার কপালে জুটবে কিনা? নবী আপনার আমার জন্য পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, জান্নাতের দরজা সামনে। দরজার মধ্যে যখন নক করবে, ফেরেশতা প্রশ্ন করবেন মান আনতা, বলবে বিকাউমের তুলা আফতাকুলি আহাদিন কাবলাক, আপনার জন্য আদিষ্ট হয়েছি, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। আজকে আপনি এসেছেন, জান্নাতের দুয়ার খুলে দিচ্ছি। জান্নাতটা ধন্য হবে আমার নবীর প্রবেশের দ্বারা। সেই জান্নাতে নবী ঢুকবে, ঢুকি উম্মত গুলার কথা ভাববে। নবী সেদিন বলবে, একজন নবীর উম্মত জান্নাতে আগে যাবে না, হাত্তা তাদখুলা উম্মতি, আমার উম্মত গুলা আগে জান্নাতে যাবে। আমার নবীর উম্মতের পরে অন্যান্য সব নবীর উম্মতদেরকে জান্নাতের জন্য যিনি কবুল করবেন তিনি কে? 120 কাতারের ভিতরে 80 মিন উম্মতি, উম্মতে মুহাম্মাদীদেরকে দিন জান্নাতের 1 কাতার 2 কাতার না, 120 কাতারের 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? ওয়া 40 মিন সাইরিল উমাম, এই পৃথিবীতে যত নবী যত রাসূল এসেছে, সব নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40টা কাতার পূর্ণ হবে। একাই আমার নবীর উম্মত দ্বীপ 80 কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কি? নবী সেদিন খুঁজবেন কি দেখে? আমার নাম দেখে নয়। কোন সেখানে আজহারি মাদানি থাকবে না, কাসিমি থাকবে না। কোন নাম দেখে নবী সেদিন খুঁজবেন না। আপনার আমার কপালের ভিতরে গুররান মুহাজ্জালিন মিনাল উযু, ওজুর চকচক করা পানিগুলা নবী দেখবেন। এই পানিগুলা দেখে খুঁজে খুঁজে বের করবেন, শাফাত করবেন। শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 5 জন নবী শাফাত করবেন। কয়জন? 1 নম্বরে আল্লাহু আকবার।
আসাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে, নফস থেকে, হৃদয় থেকে যেই লোকটা কালেমা পড়বে, নবীজি শাফাত করবে, যিনি ধন্য বানায়া সেদিন জান্নাতি বানায় দিবেন, সেদিন সফল বানায় দিবেন, তিনি কে? এখন চিন্তা করেন এমন কালেমাওয়ালা কয়জন আছে? আইয়ুল কাফিন নারি ফায়ুহরাক, একটা বড় আগুন জ্বালানো হলো, ওই আগুনের ভিতরে একজন একজন করে ফেলে দিবে, না হয় গর্দান কেটে নিবে। এমন জুলুম নির্যাতন চলে আসছে, এমন জুলুম নির্যাতনের সময়ে আপনি যদি কালেমা নিয়ে বেঁচে থাকেন, আপনার কালেমার কারণে নবী সেদিন আপনাকে খুঁজে নিবেন, শাফাত করবেন, শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন, তিনি কে? এরকম কালেমাওয়ালা লোক এখন কম না বেশি? অনেক কম না অনেক বেশি? সবাই বলেন। একটু আগে খালি কইছি যে আলেমরা সব সময় জালেমের জুলুমের শিকার, সব চুপ। হুজুর এইটা আমরা কইতাম না। চিন্তা করেন মুসলমান, এই যদি আমাদের কালেমার হিম্মত হয়, সেই সময় কেমন করে রণাঙ্গনে দিন বিজয়ের জন্য চাপায় পড়বেন, ঠিক না বেঠিক? সময় আসতেছে সামনে, সামনের দিন আসতেছে এমন, বাসাল্লাহু বাসান মিনাল মাওয়ালি, যখন আরবদের মধ্যে বৈশিষ্ট্য খারাপ হয়ে যাবে, জগতের বিজয় অনারবদের দিকে আসবে। আজকে তাকায় দেখেন মুসলমান, পাদ্রীওয়ালারা যখন বিজয় ছিনিয়ে নিয়েছে, আমেরিকা সহ সারা দুনিয়া হতবাক হয়ে গেছে, পাদ্রীওয়ালাদের দিকে তাকায় আছে, ঠিক না বেঠিক? চিন্তা করেন এত বড় আয়োজনের ভিতরে একজন আল্লাহর গোলাম মর্দে মুজাহিদের মতো স্লোগান দিস। দুঃখজনক এক মহা সত্য, এই রণাঙ্গনে এই একজন মুজাহিদের বিপ্লবী স্লোগানকে আপনারা সমর্থন করতে পারেন নাই। সফল না ব্যর্থ? তরুণ একজন দ্বারা এত জোরে স্লোগান দিবা, পুরাটা মাহফিল স্তব্ধ হয়ে যাবে তোমার স্লোগানে। আল্লাহ রে আল্লাহ, মাশাআল্লাহ। দেখেন আলেমরা না থাকলে কে শিখাবে? এই তাকবীরটাও দিছে একজন আলেম, ঠিক কিনা বলেন? মেয়া তাকবীর শিখেন, থাকে মুরব্বীরা যাইতে দেন, অনেক বয়সের মুরব্বী। আসেন আসেন আসেন। না যেই তো 15 মিনিট কইছিলাম, কিন্তু 15 মিনিটের শেষের দিকে, তাড়াতাড়ি শেষ করি বাকিটা। আর মুরব্বী ইনশাল্লাহ আসুন, আপনারা আসেন তো ইনশাল্লাহ। এক নম্বরে কালেমা পড়বেন অন্তর থেকে, এই কালেমার কারণে যিনি নাজাত দিবেন তিনি কে? আল্লাহ। নবীজির শাফাত আমাদের জন্য হবে, শাফাত করবে, ধন্য হব, জান্নাতি হব, চান না ইনশাআল্লাহ? দুই নম্বরে আমার ভাইরা, যখন মুয়াজ্জিন আযান দিবে, আযানের ধ্বনি যখন আপনার কানের মধ্যে আসবে, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন
মুয়াজ্জিন যেমন যেমন বলবে আপনিও বলবেন ইল্লাল হাইয়ালাতাইন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। এবার আযান শেষ হয়ে গেল। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আযানের দোয়াটা যখন আপনি উচ্চারণ করবেন, নবীজির জন্য ওসিলার দোয়া করবেন, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য নবীজি অবশ্যই শাফাআত করবেন। শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয় প্রকার গেল? বাকি আছে তৃতীয় নম্বরে আমার ভাইয়েরা, আকসারুহুম আলাইয়া সালাহ, অধিক পরিমাণে নবীর নামে যারা দরুদ পড়বে নবীজি তাদেরকে শাফাত করবেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের কারণে সেদিন আল্লাহ ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন। দুনিয়াতেও সফল, আখিরাতে যিনি সফল বানায়া দিবেন তিনি কি? কয় নাম্বার গেল? সবাই বলেন এবার কয় নাম্বার? 4 নম্বরে আমার ভাইরা, মান ইসতাতা মিনকুম ফালিয়ামুত ফিল মাদিনা, যার সক্ষমতা আছে সে যেন মদিনায় মৃত্যুবরণ করে। মদিনায় যদি আপনি মারা যান, আমার নবী শাফাত করবে, সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই গোলাম আমাকে বড় মহব্বত করত। প্রায় প্রায় বলতো, আল্লাহ মদিনায় যদি তুমি নিয়ে নাও, আয় আল্লাহ এই গোলাম আমাকে বড় মহব্বত করেছে, আমার এই উম্মতটাকে আপনি মাফ করে দেন। নবী যখন সুপারিশ করবে, সুপারিশ গ্রহণ হবে, যিনি মাফ করে দিবেন, জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন বলেন হায়াত আর মৌত কার হাতে? এই যে আমাদের পাশের কবরস্থানটার কি জানি নাম ভাইজান? ও সাতিয়া মোহনপুর কবরস্থান। এটা 7 বিঘা জায়গার উপরে, আমি ভুল না বললে ঠিক আছে তো? 7 বিঘা জায়গার উপরে, আহা 7 বিঘা জায়গার উপরে এই বিশাল কবরস্থান। কত আল্লাহর গোলাম এখানে শায়িত আছে। পরিচিত জনরা তো আছি, এরকম অপরিচিত আল্লাহর কত গোলাম এখানে শায়িত আছে, আছে না? বলেন আছে না? কোথায় আমি মারা যাব আমি জানি না, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগি সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। একদিন আমি মৃত হয়ে যাব, কবর দেশে চলে যাব। কোথায় যাব, কিভাবে যাব, কি নিয়ে যাব? সমুদ্রটা আমার কবর হতে পারে, মাছের পেট আমার কবর হয়ে যেতে পারে, বাঘের পেট কবর হয়ে যেতে পারে, বড় একটা সাপের পেট কবর হয়ে যেতে পারে। রাস্তায় পিষ্ট হয়ে, রাস্তার ভিতরে নিশ্চিহ্ন হয়ে আমার কবর হয়ে যেতে পারে। কোথায় কবর হবে কেউ তো জানি না। মদিনায় যদি আপনি আমি মহব্বত করি, মৌত যদি মদিনায় হয়, নবীজি সেদিন আমার পক্ষে সাক্ষী দিবে। এই শাফাত যিনি গ্রহণ করবেন, মাফ করে দিবেন তিনি কে? এবার কয় নাম্বার? সবাই আওয়াজ করে বলেন কয় নাম্বার? 5 নাম্বার। কয় নাম্বার? শেষ কথা বলি আমার ভাইরা, শাফাত
শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। উম্মতের গুনাহগারদের জন্য নবী সেদিন শাফাআত করবে। উম্মতের গুনাহগারদেরকে নবী যখন শাফাআত করবে, শাফাআত গ্রহণ করে দলে দলে উম্মতদেরকে মাফ করা হবে। যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? পিঠের মধ্যে লেখা থাকবে জাহান্নামীয়ুন। এই লোকটা জাহান্নামী হয়ে গিয়েছিল। এই জাহান্নামীয়ুন দেরকে নবী শাফাআত করবে। শাফাআত পেয়ে লোকটা ধন্য হবে। আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়াতে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করতাম, একসঙ্গে চলাফেরা করতাম, দোকানপাটে একসঙ্গে যেতাম, একসঙ্গে চাল চলন উঠা বসা ছিল। আজকে আর একসঙ্গে থাকবে না। আজকে আমার স্বপ্নে আমদ দিব আমার গোলামদেরকে, তোদেরকে আজকে আমি চিনি না। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। দুনিয়ার জীবনে যেভাবে ভুলে গিয়েছিলাম, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। সেদিন যদি আমার আল্লাহ ভুলে যায়, আপনাকে মনে রাখার মতো কেউ থাকবে না। সেই কঠিন সময়ে আমার আল্লাহ যাদেরকে মনে রাখবেন, যাদেরকে মাফ করে দিবেন, তারা সফল হবে আর অন্যরা ব্যর্থ হবে। আল্লাহ যেন আমাদেরকে সফল কামী মানুষের কাতারে সেদিন জায়গা করে দিয়ে যেন জান্নাতি বানায় দেন। পড়েন আমিন। এবার আমার মা বোনদের জন্য একটা হাদিস। আল মারআতু আওরা, মহিলারা ঢেকে রাখার জিনিস। শেষ কথা, বিদায় নসিহত। আজকের নসিহত আমার জীবনের শেষ নসিহত হতে পারে। যদি আমার জীবনের শেষ নসিহত হয়ে যায়, আমার যত মা বোন আজকে ওয়াজ শুনতে আসছেন, আপনাদেরকে আমার করজোড়ে অনুরোধ, আল মারআতু আওরা, মহিলারা ঢেকে রাখার জিনিস। আল্লাহ যত জিনিস ঢেকে রাখছেন, দাম কম না বেশি? সবকিছুর চাইতে বেশি দাম আমার আল্লাহ। দেখছেন কোনদিন? আমার আল্লাহ ঢাকা। লাইলাতুল কদরটা কোন রাতে হবে? কেতন আবিদুর দিন ছিল তায়েফের ময়দানের ওই দিন। আমার নবী ওই প্রান্তে রক্ত দিয়েছিলেন। মুবারক জুতা রক্তের কারণে আটকে গিয়েছিল। এই কষ্টটা আমার হৃদয়, আপনার হৃদয়ে যতটা লাগে, এর চাইতে আমার আল্লাহর কাছে কোটি গুণ বেশি কষ্ট লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমন কিছু নিদর্শন দেখে কলিজাটা ভরপুর করে দিয়েছে। এই ঘটনাকে কুরআনুল কারীম আর হাদিসের ভাষায় বলা হয় ইসরা ওয়াল মিরাজের ঘটনা। বলেন আল্লাহু আকবার। শুনতেছি তো আমরা? বুঝতে কষ্ট হচ্ছে না তো? বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমার মা বোনরা যারা শুনছেন, মা বোনরা একেবারে আওয়াজ ছাড়া শুনতে হবে। ভলান্টিয়ার যারা আছেন আজকের এই মাহফিলে, রাস্তায় একটা ছেলেকেও কথা বলতে দেওয়া যাবে না। শুনবো না ইনশাআল্লাহ? যখন আমি ঘোষণাটা দিচ্ছি, আমি দেখতেছি এখনো ডান দিকে প্রবল প্রবল বেগে কথার ঝড় চলতেছে। এখন গিয়ে কয়জনের লোকমা দিচ্ছে, কিরে কেডা রে তুই?
কোনো কিচ্ছু বলা দরকার না, একেবারে নিশ্চুপ হয়ে মাহফিলের কথাগুলো শুনবো। আপনারা কি মনে করছেন? আমার ডানে আর বামে যারা বসা আছে, আমার বাম দিকে মাশাআল্লাহ মাওলানা মুস্তাফিজুর রহমান ভাই বসা আছে। এত বড় সম্মানী একজন আলেম বসা। সুতরাং এই আলেমদের সামনে আমরা কথা বলে মাহফিলের নূর নষ্ট করার চেষ্টা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? সাধারণ কোন ভ্রমণ আল্লাহ পাক করেন নাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাধারণ কোন ভ্রমণ নয়। মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন গুলা যিনি দেখিয়েছেন তিনি কে? আল্লাহর নিদর্শন দেখেছে। আল্লাহ নিজে যেমন বড়, আল্লাহর নিদর্শন গুলাও কি? আপনাদেরকে না বুঝাইলে আপনারা বুঝবেন না কত বড় বড় জিনিস রাসূল দেখছেন। শুধু ইসরায়ের কথা বলি, ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম মিনাস সামা, চতুর্থ আকাশ থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করলেন। বারাকনা হাওলাহু, এর চারপাশকে যিনি বরকত দিয়ে দিলেন, বরকত দিয়ে ঘিরে দিলেন, তিনি কে? বরকত আর বরকত, চারপাশে আল্লাহ বরকত দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাকাদ্দামাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ইমামতির জন্য সামনে দিয়ে দিলেন। নবীদের নবী হিসাবে আমার নবী ইমামতি করলেন। এখানেও যিনি নবীজির দাম, নবীজির মান, নবীজির সম্মান বৃদ্ধি করে দিলেন তিনি কে? এরপরে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সম্মানিত মুরব্বীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নিদর্শন দেখাবেন। এটা বোঝানোর জন্য কিয়ামত অবধি এই পৃথিবীতে যত মানুষ আসবে, ইসরা ওয়াল মিরাজ তাদের কাছে এক বিস্ময় থাকবে। যত আবিষ্কারের পর আবিষ্কার হবে, বিস্ময় বাড়বে আর বাড়বে। কারণ এই বিরাট সৃষ্টি জগতের গো রহস্য যিনি নবীজিকে দেখিয়ে দিয়েছিলেন তিনি কে? এবার একটু হিসাব মিলাই দিই। যেই সূর্য আমি আপনি দেখি একটা থালার মতো মনে হয়। কিসের মতো মনে হয়? আপনার যে ঘরের মধ্যে ভাত খান, এই থালাটা যেমন, সূর্যটা এমন হবে অথবা কিছু বড় হবে। সৌরজগতের পৃথিবী নামক গ্রহের ভিতরে আমরা আছি। এখান থেকে যদি আপনি ভ্রমণ শুরু করেন, গন্তব্যস্থল যদি হয় সূর্য, সূর্য পর্যন্ত পৌঁছাতে বর্তমান মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে আপনাকে যাওয়া লাগবে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান হয় 15 কোটি কিলোমিটার। আপনারা মনে হয় বুঝেন নাই। জিও কইছে একজনে, আপনারাও কিছু বললেন না। এখান থেকে সূর্যের দূরত্ব কত? 9 কোটি 30 লক্ষ মাইল। আর যখন এটাকে কিলো হিসাব করবেন, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান দাঁড়াবে 15 কোটি কিলোমিটার। জোরে করে আল্লাহু আকবার। এবার যে ছোট্ট ছোট্ট তারাগুলো আমরা দেখি,
এই ছোট ছোট তারাগুলো কিন্তু এত ছোট না, সৌরজগতের সবচেয়ে কাছে যেই তারা আছে, এই তারার কাছে যদি আপনি পৌঁছাতে চান, তারার কাছে সাক্ষাৎ করবেন। এই তারার কাছে যদি আপনি যেতে চান, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 15 কোটি কিলোমিটার। 15 কোটি গুণন 3 লক্ষ, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি আপনি পার হন, আপনি সবচেয়ে কাছে তারা পেয়ে যাবেন। এই সবচেয়ে কাছে তারা যদি এত দূরে হয়, সাধারণ কোন দূর না। 3 লক্ষ গুণন 15 কোটি, ক্যালকুলেটরে যদি আপনি চাপ দেন, আপনি হতবাক হয়ে যাবে। এত লম্বা পথ পাড়ি দেওয়ার পরে প্রথম তারাটা আপনার চোখে পড়বে, কাছে তারাটা চোখে পড়বে। এত দূরে তারার রাজ্য, তারার জগৎ যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে? এরপরে চিন্তা করেন আমার ভাইরা, এই পৃথিবীতে কত কিছু আমরা পৃথিবী থেকে দেখি, তারাগুলা মার্বেলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র মনে হয়। যদি প্রশ্ন করেন কি পরিমাণ তারা আছে, জ্যোতির্বিদদের তথ্য মতে যত পরিমাণ ধূলিবালি আমার আপনার চারপাশে আছে, সৌরজগতে এর চাইতে বেশি পরিমাণ তারকারাজি যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে? এরপরে আমার ভাইয়ের আর একটু খেয়াল করেন, চলে যান এখান থেকে গ্যালাক্সির দিকে। গ্যালাক্সির ভিতরে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি। সেই গ্যালাক্সি গুলার মধ্য থেকে একটা গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। দুধের মতো সাদা রাস্তা, আপনি আমি তাকালে দুধের মতো যে সাদা রাস্তাটা দেখি, এটাকে মিল্কি ওয়ে গ্যালাক্সি বলে। সবচেয়ে কাছের গ্যালাক্সি, এমন হিসাব ছাড়া গ্যালাক্সি আছে। এই গ্যালাক্সি গুলার নগণ্য নগণ্য সদস্য আছে। একটা নগণ্য নক্ষত্রের নাম হচ্ছে সূর্য। এমন আরো মিল্কি ওয়ের ভিতরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র যিনি রেখে দিয়েছেন তিনি কে? আহারে আহারে আল্লাহর গোলামেরা, একটু ভাবার চেষ্টা করে, বুকে হাত দিয়ে একটু ভাবার চেষ্টা করে। নামাজের ভিতরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে বারবার আপনি আল্লাহু আকবার বলেন। মাহফিলে আসলে আল্লাহু আকবার বলতেছেন, বরত্বের ঘোষণা আল্লাহু আকবার বলা হয়। 200 গেরুয়া জয় শ্রীরাম স্লোগান দেয়, বিপরীতে আল্লাহু আকবার স্লোগান দেয় একজন মহিষী নারী। একজন মহিষী নারী যখন জয় শ্রীরাম স্লোগানের বিপরীতে মুস্কান আল্লাহু আকবার বলেছে, তাকবীরের এই ধ্বনি বিশ্বময় আল্লাহ ছড়িয়ে দিয়েছেন এই জন্যে, কারণ আপনি যখন মন থেকে বুঝবেন তিনি সবচেয়ে বড়, আপনার কণ্ঠের আওয়াজকে তিনি ছড়ায় দিবেন। কারণ তিনি আসলেও আমার আপনার সমস্ত সৃষ্টির চাইতে, সব আগ্রহের চাইতে, সব বড়ত্বের চাইতে যিনি সবচাইতে বড় তিনি কে? এবার চিন্তা করেন, আল্লাহ পাক গ্যালাক্সি রেখেছেন বিলিয়ন বিলিয়ন। এই গ্যালাক্সির নগণ্য এক সদস্যের নাম সূর্য। এই নগণ্য সূর্যটাই যদি এত বড় হয়, তারাগুলো যদি এত বড় হয়,
এরপরে হিসাব করেন প্রথম আকাশ। এই প্রথম আকাশ থেকে চিন্তা করেন প্রথম আকাশটা কত বড়। প্রথম আকাশের পুরুত্ব হল আনুমানিক 6.5 ট্রিলিয়ন। 6.5 ট্রিলিয়ন প্রথম আকাশের পুরুত্ব। এত বড় প্রথম আকাশটাও যিনি নবীকে ভ্রমণ করালেন তিনি কি? শূন্য স্থানের ভিতরে লর্ড গ্র্যাভিটেশন, মধ্যাকর্ষণ যেখানে কাজ করে না, সেই মধ্যাকর্ষণ লর্ড গ্র্যাভিটেশনকে ব্যাত করে প্রথম আকাশ নবীকে আল্লাহ পাক ভ্রমণ করালেন। 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার দ্বিতীয় আকাশে চলে যান। দ্বিতীয় আকাশের ব্যাস হল 130,000 আলোকবর্ষ। কত? 130,000 আলোকবর্ষ। শূন্য স্থানে লর্ড গ্র্যাভিটেশন যেখানে নাই, সেখানে আলো প্রতি সেকেন্ডে চলতে পারে 3 লক্ষ কিলোমিটার। জোরে কোন আল্লাহু আকবার। এবার 130 আলোকবর্ষ হিসাব করেন। 130 আলোকবর্ষ, 130,000 আলোকবর্ষ। 1 সেকেন্ডে যদি আলো 3 লক্ষ কিলোমিটার যায়, 130,000 আলোকবর্ষ হিসাব করলে ক্যালকুলেটর ধরবে না। এত পথ নবীজিকে যিনি সফর করালেন তিনি কে? এবার আসেন তৃতীয় আকাশের কথা বলি। তৃতীয় আকাশের বিস্তার হল 2 মিলিয়ন আলোকবর্ষ। আলো যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, এত লম্বা পথ যিনি আমার নবীকে ভ্রমণ করালেন তিনি কে? এবার আসেন চতুর্থ আকাশের কথা বলি, যেখানে ঈসা আলাইহিস সালাম আছে। ঈসা আলাইহিস সালাম যেখানে আছে, সেই চতুর্থ আকাশের কথা বলি। 100 মিলিয়ন আলোকবর্ষ। ঈসা আলাইহিস সালাম যেখানে আছে, চতুর্থ আকাশের ব্যাস 100 মিলিয়ন আলোকবর্ষ। এই লম্বা পথটাও যিনি নবীকে সফর করালেন তিনি কি? এবার কোন আকাশ? সবাই বুঝতেছেন তো কোন আকাশ? পঞ্চম আকাশে চলেন। 1 বিলিয়ন আলোকবর্ষ। সেকেন্ডে যদি আলো 3 লক্ষ কিলোমিটারে যায়, 1 আলোকবর্ষ সমান 9.5 ট্রিলিয়ন কিলোমিটার। 9.5 ট্রিলিয়ন মাইল যদি 1 আলোকবর্ষ সমান হয়, এই কোটি কোটি মাইল আমার নবীকে আপন কুদরতে যিনি ভ্রমণ করালেন তিনি কে? এবার কোন আকাশ? চলেন যাই কোন আকাশ? ষষ্ঠ আকাশের হিসাব নেন আমার ভাইয়েরা। ষষ্ঠ আকাশটা রয়েছে 20 বিলিয়ন আলোকবর্ষ নিয়ে। ষষ্ঠ আকাশে যখন যাবেন, একটা গাছের শিকড় সেখানে পেয়ে যাবেন। যুদুরুহা, গাছের শিকড় রয়েছে ষষ্ঠ আকাশে। সেখান থেকে ষষ্ঠ আকাশ ভেদ করে সপ্তম আকাশ পর্যন্ত যখন চলে যাবে, সপ্তম আকাশে গিয়ে গাছের ডালপালা পেয়ে যাবেন। ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। ষষ্ঠ আকাশ পার হয়ে সপ্তম আকাশে যখন আপনি গেলেন,
গাছের ডালপালা পাবেন, সেই গাছের পাশে যিনি জান্নাতুল মাওয়া আমার আপনার জন্য রেখেছেন তিনি কে? তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরপর ষষ্ঠ। সপ্তম আকাশের ব্যাপারে মহাকাশ বিজ্ঞান বলছে এটা আমাদের কাছে গবেষণার কোনো আনুমানিক রেজাল্টও নাই। এতক্ষণ যা বললাম সব আনুমানিক একটা রেজাল্ট। সপ্তম আকাশের ব্যাপারে আনুমানিক কোনো রেজাল্টও নাই। আমাদের কাছে মনে হয় এটা একেবারেই অসীম কুদরতওয়ালা, যেই মালিকের নিয়ন্ত্রণে তিনি কে? সপ্তম আকাশ, সপ্তম আকাশের বিস্তীর্ণ ব্যাসটা এত বড়, যার কোন ব্যাস এই পর্যন্ত আবিষ্কার কেউ করতে পারে নাই। এত বড় সপ্তম আকাশের উপরে ওয়াকানা আরশু আলাল মা, সপ্তম আকাশের উপরে সমুদ্রের বিরাট জগৎ রয়েছে। সেই জগতের উপরে আমার আল্লাহর আরশে আজিম আছে। যে আরশে আজিমের কুরসিটা এত বড় হবে, আরশে আজিমের কুরসির সামনে সাত আকাশ সাত জমিন, যদি সাত আকাশ সাত জমিন, এই পৃথিবীটা কতটুক? সাত আকাশ সাত জমিন, আকাশের ঠিকানা হিসাব টুকুন তুলে ধরলাম একটু আগে। এই বিশাল সৃষ্টি যদি আল্লাহর আরশে আজিমের সামনে ছেড়ে দেন, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাত, মরু প্রান্তের ভিতরে একটা আংটি ছুঁড়ে মারলে আংটি যেমন মুহূর্তের ভিতরে হারায় যাবে, এত বিরাট সাত আকাশ সাত জমিন আমার মালিকের সামনে, আমার আল্লাহর সামনে এক মুহূর্তের জন্য আরশে আজিমের সামনের কুরসির ভিতরে যদি রেখে দেওয়া হয়, মুহূর্তের ভিতরে হারায় যাবে। এত বড় আরশে আজিমেরও যিনি মালিক তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দেখালেন নিদর্শনগুলা। মা যাগাল বাসার ওয়া মা তাগা, সচক্ষে দেখালেন। কিভাবে দেখালেন এখন পরিষ্কার করে বলি, কষ্ট হচ্ছে না আপনাদের? এমনিও আর ওয়াজ করবো আধা ঘন্টা, আরো 1 ঘন্টা। চিন্তা করেন হুজুররা যদি হুজুর করে এইভাবে চিন্তা করে হবে? আপনারা আছেন না গেছেন? মাশাআল্লাহ, রাত বইরা ওয়াজ আমি জীবনও করতে পারি না। আপনারা আছেন তো? ঘুমায় গেছেন না? আবার আমি কিন্তু আপনাদেরকে বিজ্ঞান পড়াইতে আসিনি, শুধু বুঝাইতে আসছি আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ কত বড়। এমন এক মালিকের গোলাম আমরা, আমাদের ছোট হওয়ার কোনো জায়গা নাই। আমরা বড় কারণ আমাদের মালিক বড়। ঠিক তো কয় না? আমরা বড় কারণ আমাদের মালিক। সবাই বলেন আমরা বড় কারণ আমাদের মালিক। সে আল্লাহর গোলামেরা আজ বিপদে চলে যাচ্ছে, আল্লাহরে বাদ দিয়া গোলামকে ডাকছে। ইস্তিখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ। মেরাজ নবীকে আল্লাহ নিয়ে গিয়ে করালেন মানুষগুলাকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির দিকে আনার জন্য। আজকে মেরাজের ওয়াজ করছি। এই বিশাল জগৎ আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন মানুষগুলাকে আল্লাহর দিকে আনার জন্য, বুঝায় দেওয়ার জন্য জগৎটা কত বড়।
জ্ঞানটা তিন প্রকার। একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, আরেকটা হচ্ছে আইনুল ইয়াকিন, আরেকটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। কোরআন পড়ে যখন জান্নাত জাহান্নামের কথা জানা হয়, ইলমুল ইয়াকিন হয়। মা যাগাল বাসার ওয়া মা তাগা, সরাসরি সচক্ষে যখন আল্লাহ দেখায় দিলেন, এই দেখাটা আইনুল ইয়াকিন হয়ে গেল। কলিজার মধ্যে যখন নবী ধারণ করে নিলেন, হাক্কুল ইয়াকিন হয়ে গেল। সব নবীরা দাওয়াত দিলেন, ইলমুল ইয়াকিন নিয়ে দাওয়াত দিয়েছেন। আল্লাহ জান্নাতের কথা বলেছেন, জান্নাতের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইলমুল ইয়াকিন নিয়ে নবীরা সংবাদ দিয়েছে। আমার নবীকে যিনি আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখায়া নবীজির কলিজাকে না চাইতেই শান্ত করে দিলেন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি দেখতে চাই কেমনে আপনি জীবিতকে মৃত বানান, মৃতকে জীবিত বানান, একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চেয়েছে, আমাদের জাতির পিতা। আল্লাহ বলতেছেন, আওয়ালা তুমিন, তুমি কি বিশ্বাস করো না? বলতেছে ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ আমার অন্তরটা একটু মুতমাইন হতে চায়, একটু শান্ত হতে চায়। দেখে কেমন করে আপনি মারবেন, কেমন করে আবার উঠাবেন। আল্লাহ বললেন, পাখিগুলা মৃত হওয়ার পরে জবাই করে পাহাড়ে পাহাড়ে রেখে দাও। আল্লাহ পাকের অর্ডারে পাখিগুলাকে আবার আল্লাহ জীবিত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিদর্শন দেখতে চাইলেন, যিনি দেখায় দিলেন তিনি কে? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, কশিন কালো আমাকে দেখতে পারবে না। নিদর্শন দেখতে চেয়েছে। আল্লাহ বললেন, তুর পাহাড়টার দিকে তাকায় থাকো। নূরের সামান্য তাজাল্লি যখন দিলেন, আমার নিজের চোখে ওই জায়গাটা আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখ দিয়ে ওই জায়গা দেখেছি। আল্লাহর নূর যেখানে ছিটকে পড়েছে, আমার আল্লাহ যেমন দামি, যেমন বড়, নূরের তাজাল্লিটা এত বড় হয়েছে। নূরের তাজাল্লির কারণে তুর পাহাড়ের লিমনেজিয়া একটা জায়গা, লিমনেজিয়া আরবি নাম না, লিমনেজিয়া, এই জায়গাটার ভিতরে যখন নূরটা পড়ছে, তুর পাহাড়ের একটা জায়গা, নূর পড়ার সঙ্গে সঙ্গে পাহাড়টা যখন পুড়ে গিয়েছে, ফাখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ পাককে দেখতে চেয়েছিলেন, নূর দেখি পাহাড় ঠিক নাই। নিদর্শন দেখতে চেয়েছেন নবী মুসা আলাইহিস সালাম। আমার নবী একবারও নিদর্শন দেখতে চান নাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপন কুদরতে মহব্বত করে নবীকে ডেকে ডেকে যিনি সব রহস্য দেখায় দিলেন, তিনি কে? এজন্য আমার নবী স্বচক্ষে দেখেছে। সারা উম্মতদেরকে নাজাতের জন্য বারবার ডেকেছেন, উম্মতেরা আমি থাকবো না, চলে যাব। আমার উম্মতদের জন্য আমি নবীর বড় মায়া। এই মায়া থেকে আমার নবী আমাকে আপনাকে দেখতে চেয়েছেন। জীবনে কোনদিন নবী দেখতে পায় নাই। সাহাবীদেরকে সামনে নিয়ে নবী একদিন বলছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আহারে আমার ভাইগুলোকে যদি দেখতে পেতাম। সাহাবায়ে
কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না, তোমরা আমার ভাই না। বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, অনেক পরে আসবে, না দেখি আমার উপরে ঈমান আনবে, আমাকে নবী হিসাবে বিশ্বাস করবে, তারা হবে আমার ভাই। এই ভাইদেরকে নবীজি ভুলে যান নাই। নবীজি পদে পদে আমাদেরকে মনে রেখেছে। সপ্তম আকাশ পার হয়ে মিরাজের ঊর্ধ্বগমনে এত বিরাট সফরে গিয়ে নবী আমার আপনার জন্য একটা হাদিয়া নিয়ে এসেছেন। মাত্র 5 বার আল্লাহকে হাজিরা দিবেন। কয়বার? সপ্তাহে 35 বার বলেন কয়বার? মাসে 150 বার বলেন কয়বার? আর আমরা এমন সামাজিক মুসল্লি হইছি, মাসে আর কিছু না হোক মাসে অন্তত 4 বার আল্লাহরে হাজিরা দিই। কয়বার? নাউজুবিল্লাহ কইবেন না। আহারে মুসলমান, নাউজুবিল্লাহ কইবেন না। প্রতিদিন হাজিরা দিবেন কয়বার? মুখস্থ করেন কয়বার? আবার বলেন, আবার বলেন। 5-এর সঙ্গে আল্লাহর একটা খুব মহব্বতের সম্পর্ক আছে। ইসলামের খুঁটি কয়টা? কথা কয় না, কয়টা? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে কর। 5 শ্রেণীর মানুষকে আল্লাহ বড় মহব্বত করে। মৃত্যুর আগে 5টা আলামত যদি আপনি পেয়ে যান, আপনি বুঝবেন যিনি মহব্বত করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে, তিনি কে। 5-এর ভিতরে নিগুড় একটা সম্পর্ক আছে। এবার আসেন, 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য। সপ্তাহে কত ওয়াক্ত? মাসে কত? কিন্তু আমরা দেই মাসে কয়বার হাজিরা? এইবার একটু চিন্তা করেন মুসলমান, রোজার মাস যখন আসে এমন কোন মানুষ পাওয়া যায় না রোজা রাখে না। রোজার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 বার। আর আপনি নামাজের কথা যদি হিসাব করেন, কোরআনুল কারীমের ভিতরে 82 বার আল্লাহ পাক নামাজের কথা বললেন। যদি আল্লাহ সচেতন আমরা হতাম, রোজার চাইতে 80 গুণ গুরুত্ব দিয়ে নামাজ আদায় করতাম, ঠিক না বেঠিক? কিন্তু রোজার সময় ঠিকই পাওয়া যায়, নামাজের সময় পাওয়া যায়? বলেন, পাওয়া যায়? এবার চিন্তা করেন আমার ভাইরা, ইন্নী আমদাইতু ফরিয়দাতি ওয়া খাফফতু আন ইবাদি। 50-এর জায়গায় 50 কিন্তু ঠিকই আছে। আল্লাহ দিতে চেয়েছিলেন 50 বার হাজিরা দিবেন। সাহাবায়ে কেরামকে যদি 50 বার হাজিরা দেওয়ার কথা বলা হতো, সাহাবীরা খুশি হয়ে যেতেন। কারণ সারা দিন তারা মসজিদে থাকতেন। প্রশ্ন করা হতো, এত পরিমাণ মসজিদে কেন থাকেন? জবাব দিতেন, আমরা আমাদের রোজাকে পবিত্র বানাচ্ছি। সাহাবায়ে কেরামকে যদি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিতেন, সাহাবায়ে কেরাম কোনোভাবেই বেরাজ হতেন না। উম্মতদের কথা ভেবে, আমাদের কথা ভেবে 50 ওয়াক্তকে 5 ওয়াক্তের মধ্যে দিলেন। খাফফতু আন ইবাদি, 5 ওয়াক্তের ভিতরে দিন 50-এর ভিতরে 5টা কেমন ভাবে বের করে নিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে যিনি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন, তিনি কে? নবীজিকে এত কিছু